আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আজকে আমি অনেকগুলো পাকা আম নিয়েছি। এই আমগুলো দিয়ে আমি বানাবো হচ্ছে আমসত্ত্ব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই আমগুলো আমি কিভাবে প্রসেসিং করে আমসত্ত্ব তৈরি করি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমসত্ত্ব তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি অনেকগুলো আম নিয়েছি। এগুলো কিন্তু পাকা আম। আমগুলো দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রত্যেকটা আমের কালার কিন্তু অনেক সুন্দর, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন, আর ক্যামেরায় এতটা ভালো দেখা যায় না। আর এই সবগুলো আম খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব, যেহেতু পাকা আম খুব সুন্দরভাবে তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, অনেক বড় একটি ডিশ নিয়েছি। সেই ডিশের মধ্যে কিন্তু আমি আমগুলো রেখেছি। ক্যামেরা হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, তবে এই ডিশটা কিন্তু অনেক বড়। আমও কিন্তু অনেকগুলো আর অনেক বড় বড়। এগুলো ছাড়াতে আমার অনেক সময় লেগে গেছে। খোসা ছাড়ানোর পরও আমের কালারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এই খোসা ছাড়ানো আমগুলো আমি রস করে নেব। একটি চালনির উপর আম নিয়ে এভাবে আমি রস বের করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো আম, আর এগুলো থেকে রস বের করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। চালনির সাহায্যে এরকমভাবে আমের রস করে নিলে কি আমের উপরে যে হালকা হালকা ছোবড়া থাকে এগুলো কিন্তু মানে রসের মধ্যে যাবে না, সবগুলো এই চালনির উপরে থেকে যাবে, তখন সেগুলো ফেলে দিলেই হয়ে যাবে। সবগুলো পাকা আমের রস করে নেওয়া শেষ। এই রসগুলো জাল করে নেওয়ার জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। অনেকটুকু রস এই পাত্রে আটতেছে না, তাই আমি অন্য পাত্রে দিয়ে দিব। রসের ঘনত্বটা দেখেন কতটা সুন্দর। এভাবে কিন্তু নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে নিতে হবে। পাকা আমের রস জাল করতে করতে অনেকটা ঘন করে নিতে হবে। জাল করতে করতে আমের রসটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। এখন আমি নামিয়ে যে কোনো পাত্রে সমান করে দিয়ে শুকিয়ে নেব। এরকম সমান প্লেটে আমি ঢেলে কয়েকদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই পাত্রে থেকে শুকানোর আগে থেকেই খাওয়া শুরু করেছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা এই আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব খেতে ভারী মজা। আপনারা এভাবে বাড়িতে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। পাকা আমের আমসত্ত্ব খেতে কিন্তু ভীষণ মজা, চাইলে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আর আজকের এই পাকা আমের আমসত্ত্বটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।